কারণ আমি যখন মানিকগঞ্জ এক ছোট ভাইয়ের বিয়ে খেতে গেলাম 2014 সাল, তখন আমি বাংলাদেশে মাত্র আসছি। তো দেখলাম যে বিয়ের পরের দিন সকালে ওকে গোসল করাচ্ছে না, ওরা পাটার উপরে বসায় রাখছে, ভর্তা মানে যে। তা ওকে, ও হেঁটে হেঁটে আসতে পারবে না, ওকে ওর ভাবি একজনে কোলে করে নিয়ে আসতে হবে। বিয়ে তাহলে আমাদেরকে কে শিখাইছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, আমাদের বিয়ে তাহলে ভিন্ন হবে কেন? শিক্ষক যদি রাসূলুল্লাহ হয়, শিক্ষা যদি মুসলিমের জন্য হয়, তাহলে কেন ওকে ফজরের পরে গোসল করতে দিল না? সকাল 8টা বা 9টা বাজলো, তখন ওকে পাটার উপরে বসাইলো, ওর ভাবি ওরে কোলে করে নিয়ে আসলো, নিয়ে আসার পরে পাটার উপরে বসাইছে, এবং ও নিজে নিজে গোসল করতে পারবে না, মহিলারা কল থেকে নিয়ে আসা পানি ওর গায়ের উপর ঢালতেছিল। তো এর আগে আরেকটা ঘটনা ঘটছে, ও বিয়ে করছে না, তো আমি তো আসলে ওর বিয়ের প্রথম দিন গেছি, আমি বাংলাদেশে তখন একদম নতুন, আমি এর আগে কোনো বিয়েই দেখিনি, এটা সত্যি কথা, আমি জানতাম না যেগুলো হবে। কারণ আমি সৌদি আরব থেকে বড় হয়েছি, সৌদি আরবে মানে বাংলাদেশে যখন জীবনে প্রথম আসছি, আসার কয়েকদিন পরে সে আমি না গেলে বিয়ে করবে না, একবার আমি তো চিনি না টিনি না, আরেকজন আমার খালাতো ভাইয়ের ফুফাতো ভাই নিয়ে গেছি পথে, যদি আমি আবার পথ টথ ভুলে যাই এই জন্য। তো দেখলাম যে সে বিয়ে করছে, তার বউকে উঠায় নিয়ে আসছে, আনার পর ওকে ঘরে ঢুকতে দিচ্ছে না, মানে বউ যে রুম ওই রুমে ঢুকতে দিচ্ছে না, তালা মাইরা চাবি ওর ভাবিরা রেখে দিছে, এখন ওর টাকা দিতে হবে। এখন এই চাবির জন্য ও মহিলাদের সাথে হাতাহাতি করতে হচ্ছে। এই মহিলা কারা? ওর ভাবিটা বিয়েরা। হাসি তামাশা হচ্ছে, চাবি দিবে না, ওরা যাইতে দিবে না ওই রুমে। আমি যদি কি আল্লাহ, মানে কই আসলাম, আমি তো কিছু বলতে পারি না, সইতে পারি না। আর তাছাড়া আমি খুব মানে, আপনি বিশ্বাস করবেন না, কারো মা বাপ মরে গেলে যেরকম মানুষ মানে হঠাৎ করে ধরেন আপনার সামনে মানুষ মরে গেছে, অবাক হয়ে যায় না? আমার মাথা মতো কাজ করতেছিল যে হচ্ছেটা কি, আমি তো বিয়েতে আসছি, কিসে আসছি, এখানে হচ্ছেটা কি আসলে। পরে দেখলাম যে মহিলারা হলুদ মাখলো ওরে, এর যে হলুদ গুলা মাংসে পরের দিন এগুলোই মহিলারা আবার গোসল করে দিল ওরে। তা ওর বউ না, একদম উঠানের মধ্যে পাটা নিয়ে আসে বসায়া। পরে আমি বললাম যে কি হয়েছে, এটা তোমার কি হচ্ছে এগুলো, তুমি ফজর পড়ছো? সত্যি কথা, যখন আমি ঘুম থেকে উঠছি ওকে বললাম যে তুমি ফজর পড়ছো, মুচকে সে বলে যে ভাই আমি তো গোসল করতে পারি নাই। ওর ছেলেটা ভালো, মানে অত খারাপ ছেলে না, যেটা সত্যি কথা, ছেলে হিসেবে ভালো। এখন 2টা কিডনি ওর ড্যামেজ হয়ে গেছে অনেক, একবার মা একটা কিডনি দিয়েছে, আল্লাহকে সুস্থ করুন। ভালো ছিল, অত্যন্ত ভালো ছেলে, আল্লাহকে সুস্থ করুন, আমিন। খুব কষ্টে আছে, আল্লাহ ওর জন্য দোয়া করি না, আমি মুসাফির এসে দোয়া করছি, আপনারা দোয়া করেন, সবাই ভালো জায়গায় আছেন, এখন খুব কষ্টে আছে ছেলেটা, তখন সুস্থ ছিল। তাই বললাম যে তুমি গোসল করো নাই কেন ভাই, তুমি বিয়ে করছো, আল্লাহ তোমাকে আজকে তোমার জীবনের সর্বোচ্চ নিয়ামত দিয়েছে। একটা মেয়ের হাত ধরলে তোমাকে লম্পট বলতো মানুষ, একটা মেয়ের কাছে চিঠি পাঠাইলে, মেসেজ পাঠাইলে ওর ভাই তোমাকে মারতে আসতো, ওর বাপ তোমার বাপের কাছে এসে বিচার দিত, কিন্তু ওই জায়গায় মেয়ের বাবা মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে, তোমার বাবা মা তোমার জন্য রুমটাকে কি সুন্দর, দেখলাম যে ওই যে খাটের মধ্যে দেখলাম যে ফুল দিয়ে দিছে, হলুদ কালারের ফুল, তারপর সুন্দর নতুন বিছনা চাদর দিছে, তোমার ঘরটাকে এভাবে ফুল ছিটাই দিছে, তোমার এখানে তোমার আত্মীয় স্বজন সবাই, ইভেন আমি কোথায় নাঙ্গলকোট থেকে আসলাম তোমার বিয়েতে অংশগ্রহণ করতে, তোমার আনন্দে শরীক হতে, তোমার আনন্দ বৃদ্ধি করতে, আমরা সবাই আসছি এখানে তোমাকে একটা মেয়ের সাথে মিলিত করতে। অথচ এই মেয়েটাকে তুমি যদি বিবাহ না করে এর হাত ধরতে, তোমাকে সবাই লম্পট বলতো, দুশ্চরিত্র বলতো, রেপিস্ট বলতো, খারাপ বলতো। অথচ এই মেয়ের বাবা ভাই ঋণ করে হয়তো, কর্জ করে হয়তো, অথবা হাদিয়া যেটা পাইছে মানুষ থেকে ওঠা দিয়ে ধুমধাম করে তোমার আত্মীয় স্বজন সবাইকে খাওয়ায়, নিজের মেয়েকে সুন্দর জামা কাপড় পরাই, তোমার রুমে তোমার হাতে তুলে দিছে, যাতে তুমি ওকে ওর সাথে সুন্দর সংসার করতে পারো, তোমার বংশ বৃদ্ধি হয়, তুমি যাতে তোমার জীবনের পূর্ণতা পাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে বিয়ে অর্ধেক দিন। বিয়ে অর্ধেক কি? এমন একটা আনন্দের দিন আল্লাহ তোমাকে দিল, তোমার জীবনের পরিপূর্ণতা আল্লাহ দিল, যা করলে তুমি পাপিষ্ঠ হতা, লুচ্চা লম্পট বলে গণ্য হতা, যারা তোমাকে দুশ্চরিত্র বলতো, ওরাই তোমার জন্য একটা নিয়ামতের ব্যবস্থা করেছে। তুমি এই দিনে ফজর করলা না কেন? এত জঘন্য কাজ কেন করলো? তুমি আল্লাহর সাথে এত বড় নফরমানি কেন করলা? সে বললো যে ভাই আমাকে তো তালা মারে, মানে গোসল তো করতে পারতেছি না, এর জন্য রীতি রেওয়াজ। কি রীতি রেওয়াজ? আমি বললাম ঠিক আছে, পালন করো, গোসল করো, আগে সলা আদায় করে নাও, যাও। তখন মনে 8টা 8:30 বাজে, শীতকাল, কনকনে শীত, মানিকগঞ্জ ঢাকা, মোটামুটি আমাদের এদিকে যেরকম গ্রাম, এর চেয়ে তো বেশি গ্রাম। আমি দেখলাম যে পানি টানি এলাকা মিলে প্রচুর গ্রাম, কেমন বাঁশের ঝাড়টা অনেক কিছু।
সো অনেক গ্রাম, মানে এখান থেকে অনেক গ্রাম, আমি যেটা বুঝলাম। ওখানে গেলাম, তো আমি বললাম যে ঠিক আছে, গোসল করে যে সালাত আদায় করো। তুমি এত বড় নাফরমানি আল্লাহর সাথে কিভাবে করলো, অথচ আজকের দিন তোমার জন্য সর্বোচ্চ নেয়ামতের দিন ছিল, তুমি এই দিনে আল্লাহকে ভুলে গেলা। ছি 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 ছি।